আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ ইমন। আমি এখানে N5 এ ভর্তি হয়েছিলাম, গত 3 মাসে N5 কমপ্লিট করেছি। আমি এখন N4 এ আছি। N4 ও আমাদেরকে আগের 3 মাসের ভিতরে কমপ্লিট করবো আমরা, এবং জিএফটির জন্য পরে প্রিপারেশন নিব। সামনে 3 মাস কমপ্লিট হওয়ার পর আমরা জিএফটি করব। আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়। অনেক অনেক শুভকামনা যে তোমরা সবাই N4 এর ব্যাচ না? জি, আমরা সবাই N4 এর ব্যাচ। তুমি N5 কত দিনে কোর্স কমপ্লিট করছো? আমরা N5 3 মাসের ভিতরে কমপ্লিট করেছি। তুমি কত দিনে করছো? 9 মাসে। তুমি কি 24 এর? তুমি 24 এর। জি। এখানে 24 এ কারা কারা আছো? সবাই স্টুডেন্টও আছে আমাদের 2-3 জন। যে আসলে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুইটার ক্ষেত্রেই N4 টা এখন ইম্পর্টেন্ট। স্টুডেন্ট জব ভিসার ক্ষেত্রে N4 ম্যান্ডেটরি, আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। N4 ছাড়া আসলে জাপানে জব পাওয়াটা একটু কঠিন। তো যারা আসলে N4 করতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে N4 ক্লাস কয়দিন হয়? সপ্তাহে 6 দিন হয়। সপ্তাহে 6 দিন হয়, এবং 3 দিনেরও অপশন আছে। সপ্তাহে 3 দিন করার অপশন আছে। সপ্তাহে আমরা 6 দিনে করি, যারা আসলে মানে খুব শর্ট সময়ে শেষ করতে চাও। তোমরা যারা জব ভিসার জন্য চাইতো তাদেরকে আমরা 3 মাসে N5 কমপ্লিট করেছি। আর লেসন N4 এর আমরা যেহেতু জেএফটি করাবো, লেসন 40 পর্যন্ত করাবো, তারপরে আমরা জেএফটি আমরা কোর্সে চলে যাবো। তো যারা আসলে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা জাপানে যেতে চাও, ল্যাঙ্গুয়েজটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা N5 পাস করার পরে অনেকে আসলে আমরা লেখাপড়াটাকে অনেকটা মানে স্লো করে দিই না। এখানে যারা আমরা সিইউ আমরা অ্যাপ্লাই করছি কয়েকজন আছে। তো আসলে N4টা খুব ইম্পর্টেন্ট যারা স্টুডেন্ট ভিসা যায় তাদের জন্য। এবার আমরা বেশ কয়েকজন সিইউ পাইছি, আমরা প্রায় 20 জনের মধ্যে অ্যাপ্লিকেশনে সিইউ পাইছি। অনেকেই মনে হয় 2 জন না যারা ভিসা পাই সিইউ পাইছি, 2 জন N4 পরীক্ষা দিয়েছে, বাকি 18 জনে N4 আসলে পড়ে না, তো পরীক্ষা দেয় নাই। সুতরাং সামনে যারা আসলে অ্যাপ্লাই করতে চাও, জাপানে যেতে চাও, আমি মনে করি আমার বিশাল দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে জাপানে N4 লেভেল ছাড়া সার্ভাইভ করাটা খুব কঠিন। তো সুতরাং আমরা যেন লেখাপড়ার দিকে মনোযোগ দিই। দেশ থেকে আমরা স্টুডেন্ট এবং জব বিষয়ে যেটাতে চাই আমরা যেন N4 কমপ্লিট করে যাই। আর জব বিষয়ে যারা আমরা যেতে চাই তারাও আসলে জাপানে গিয়ে কিন্তু আমাদেরকে N3 টার্গেট। সুতরাং এখান থেকে ভালো করে আমরা N4 প্লাস জেএফটিটা করে দিই। শুধু পাস করা না, আমাদেরকে ভালো করে পড়তে হবে। সবার জন্য শুভকামনা রইল।